হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমার যে ভিডিওটা আমি বানাবো সেই ভিডিওটাতে ক্লাস টেনের যে 1.1-এর যে কোর্সে দেখি 1.1-এর যে অঙ্কগুলো আছে তার হাফটা আমি পার্ট 1 ভিডিওতে ডিসকাস করেছিলাম, আর হাফটা আমি এই ভিডিওতে ডিসকাস করবো। ওকে, আগে ভিডিওতে আমি 1 থেকে 5 পর্যন্ত আমি সমস্ত ভিডিও মানে অঙ্কগুলো প্রবলেম আমি সলভ করে আপলোড করেছিলাম। এই ভিডিওতে আমি কোর্সে দেখি 6 দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমি সলভ করে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক আজকে ভিডিওটা। 6 দাগের অঙ্কটা যেটা বলেছে, নিচে বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তো 1 দাগের অঙ্কটা কী বলেছে, একটি আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার ও তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তো এই ভিডিওটা আমাদের একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। তো দেখো, প্রথমে কী করেছি, ধরি আয়তাকার ক্ষেত্রে প্রস্থ হচ্ছে কি এক্স মিটার, দৈর্ঘ্য হচ্ছে কি x+3 মিটার। দেন প্রশ্ন অনুযায়ী যেহেতু কিনা কর্ণের সূত্র কি জানি আমরা, √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তো সেই রিগার্ডিং আমি এটাকে এইভাবে করেছি। দেন প্রশ্ন অনুযায়ী করে দেন x+3 স্কোয়ার প্লাস x স্কোয়ার করে দেন ইজ 15। দেন √/টা যেহেতু তুলে দেওয়া হতাম এখানে এটা স্কোয়ার হয়ে যাবে। দেন এটাকে আমি সূত্রে ফেলেছি সিম্পল ফেলাতে। দেন এটা এক্স স্কোয়ার হয়েছে ইজ 2 to 5। দেন আফটার দ্যাট কী করছে, 3 স্কোয়ার ইজ 9 হয়েছে। সেই 9টাকে আমি এপারে নিয়ে এসেছি। দেন 225 - 9 হওয়াতে 216 হয়েছে। দেন 2x স্কোয়ার প্লাস 6x ইজ 216। দেন মাইনাসের দিকে চলে গেছে। দেন এখান থেকে টোটালটা থেকে আমি 2 কমন নিয়ে নিয়েছি। কমন নেওয়া মানে আমার x স্কোয়ার প্লাস 3x প্লাস 108 বেরিয়ে গেছে। ঠিক আছে, এটা কোনো রকমে তোমাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে না, কারণ কিনা এটা কোনো রকম কোনো কিছু বলেও নি দিতে কিংবা কিছু। ঠিক আছে, তো এইভাবে নর্মালি অঙ্কটা আমার হয়ে গেছে সলিউশন। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। পরের যে অঙ্কটা বলেছে, এক ব্যক্তি 80 টাকা কয়েক কেজি চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কেজি চিনি বেশি পেতেন তবে তার কেজি প্রতি চিনির দাম কম, মানে প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। ওকে, তাহলে কী করেছি, ধরি ব্যক্তিটি চিনি কিনেছেন 80/x টাকায়। ঠিক আছে, এবং তিনি ওই টাকা দিয়ে যদি আরও 4 কেজি চিনি বেশি পেতেন তাহলে মোট হতো কত, 80/x+4 কেজি, তাই নয় কি? তো সেই রিগার্ডিং প্রশ্ন অনুযায়ী করে কী করেছি আমি, মোট যে এইটার সাথে এটাকে বিয়োগ করে ইজ 1 করে দিয়েছি। ঠিক আছে, তো এখানটাতে কী করছে, সিম্পল 80/x মাইনাস 80/x+4 ইজ 1। দেন এটাকে সিম্পল আমি ক্যালকুলেশন করেছি। ঠিক আছে, ক্যালকুলেশন করার রিগার্ডিং আমার x×x+4 আছে। দেন এখানে x+4টা হবে। দেন 80x+4 - 80x ইজ 1। সেই রিগার্ডিং আমার এখানে ক্যালকুলেশন করে 80x, দুখানে 80x বেরিয়েছিল, 80x দুটো বেরোতে কেটে কাটাকুটি করে দিয়েছি। দেন 320/x² প্লাস 4x বেরিয়েছে আমার, যেটা কিনা ইজ 1 হবে। এবং সেটা রিগার্ডিং আমার উল্টে গিয়ে দেন মাইনাস হয়ে গেছে, মানে এটা জাস্ট ক্রস মাল্টিপ্লাই করেছি আমি। ঠিক আছে, সেই হিসেবের মধ্যে কাজে লাগিয়ে আমি x² প্লাস 4x প্লাস 320 আমার অনার্সে খুব সহজেই বেরিয়ে গেছে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তবু আমি তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি যাতে করে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, ওকে। 3 থেকে অঙ্কটা কী বলেছে, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। তো দুটো ট্রেনের মধ্যে একার দূরত্ব বলেছে। ঠিক আছে, ডিস্টেন্স বলে দিয়েছে। যদি এ আর বি হয়, এর মধ্যে ডিস্টেন্সটা কত বলেছে, 300 কিলোমিটার। এবং একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল, মানে একটা ট্রেন এখান থেকে এই স্টেশনের দিকে সমবেগেই গেল। ট্রেনটি গতিবেগ ঘন্টায় ছিল 5 কিলোমিটার। ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। ঠিক আছে, এইটাই রিগার্ডিং আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছে। তো চলো দেখা যাক কীভাবে কী করেছি। ধরি প্রথম ট্রেনটি সমবেগে ঘন্টায় x কিলোমিটার গেছে, তাই তো? মনে করি প্রথম ট্রেনটি সমবেগ ঘন্টায় x কিলোমিটার। অতএব 300 কিলোমিটার যেতে ট্রেনটির সময় লাগবে কত, 300/x ঘন্টা। মানে এটা কীভাবে করেছি দেখে নাও, x কিমি গেছে কত ঘন্টায়, 300 ঘন্টায়, x কিমি গেছে, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। x কিমি গেছে 1 ঘন্টায়, 1 কিমি যাবে 1/x ঘন্টায়, আর 300 কিমি যাবে কত ঘন্টায় সেটা বার করেছি আমি। আগে তোমাদের ভালো করে এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, x কিমি গেছে 1 ঘন্টায়, 1 কিমি যাবে কত, তাহলে 1/x ঘন্টায়। দেন 300 কিমি যাবে কত,
300/x ঘন্টায়, বুঝতে পারলাম। তো এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমি ঠিক এখানটাতেও কিন্তু একই রকমভাবে এই যে 80/x বা 80/x+4 এই জিনিসটা এইভাবে এই প্রসেসটা অ্যাপ্লাই করে আমি করেছি। দেন দেখো 300 কিলোমিটার যেতে 20 সময় লাগবে, তাহলে কত 300/x ঘন্টা, 20 গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে গতিবেগ হবে ঘন্টায় তাহলে x+5। যেহেতু আমি ঘন্টাটাকে x কিলোমিটার ধরে নিয়েছি না, তো সেই রিগার্ডিং এখন তাহলে যদি 5 কিলোমিটার বেশি হয় তাহলে সেই রিলেটেড অবশ্যই তাহলে মানে কী বলবো সময়টা তাহলে বেশি লাগবে না 5 ঘন্টা, তো সেই হিসেবে x+5 হয়েছে এটা। ওকে, এই গতিবেগ 300 কিলোমিটার যেতে, এই গতিবেগে 300 কিলোমিটার যেতে 20 সময় লাগবে কত তাহলে 300/x+5, মানে x ঘন্টা সময় লেগেছিল কত x কিলোমিটার যেতে, তোমাদের 300/x ঘন্টায়, x ঘন্টায় গেছিলো x কিলোমিটার, দেন x+5 ঘন্টায় যাবে তাহলে কত কিলোমিটার, অবভিয়াসলি 300/x+5 ঘন্টা, তাই তো। x+5 কিলোমিটার যেতে কত সময় লাগবে 300/x+5 ঘন্টা। দেন প্রশ্ন অনুযায়ী 300 দেন সিম্পল আমি আগের নিয়মটার মতোই এইটা বাই এটা করলেই হয়ে যাবে। ওকে, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ওকে, দেন এই দুটোকে বিয়োগ করেছি, বিয়োগ করে তো আমি এখান থেকে 300 টাকা কমন নিয়ে নিচ্ছি, দেন এখান থেকে অবভিয়াসলি 1/x আর 1/x+5 হবে। অটোমেটিক্যালি আমার এখানটাতে 300 টাকা কমন নিয়ে নেওয়া হতো, আমার 300 টাকা আমি এপারে নিয়ে চলে এসেছি ভাগ অবস্থায়। দেন এখান থেকে আমি সিম্পল ক্যালকুলেশন করছি x × x+5, দেন এখান থেকে x মানে x+5 এখানে হবে, আর এখানে সেম থাকাতে আমার এখানে x ভ্যালুটা বসে যাবে, ঠিক আছে। দেন অটোমেটিক্যালি এটা কাটাকুটি হয়ে যাবে 1/150। আচ্ছা, এখানে তো দেখো কত হবে তাহলে x কেটে যাবে, দেন 5/x × x+5 হবে, দেন 1/150। ঠিক একই জিনিসটাই আমি এখানে দেখিয়ে দিয়েছি, অর x² + 5x - 750 = 0। তো ইহাই নির্ণয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, ব্যাস এইটাকে অ্যান্সার লিখে দিলেই যথেষ্ট। ওকে, আচ্ছা, 4 অঙ্কটা কী বলছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। সেই হিসেবে বার করতে হবে তাহলে ঘড়িটি ক্রয় মূল্য x টাকা, অতএব তার লাভ হলো কত শতকরা x টাকা, মানে x টাকায় রিগার্ডিং পার্সেন্টেজ করলে তাহলে সেটাই তো লাভ হবে নাকি। অতএব 100 টাকায় লাভ হয় x টাকা, 1 টাকায় কত লাভ হচ্ছে, সরি এটা আমি লেখিনি, তো এটা লিখে দিলাম। দেন x/100, দেন x টাকা লাভ হবে কত x × x/100, x × x/100 দ্যাট মিন x²/100। প্রশ্ন অনুযায়ী x + x²/100 = 336। দেন এটাকে সেম একই রকমভাবে 100 করেছি, 100 করে 100x + x² = 336, দেন x² + 100x + 330, মানে এটা টোটালটা আমি ক্যালকুলেশন করেছি। আচ্ছা, এটা কীভাবে করেছি, এটাকে এর সাথে মাল্টিপল করে দিয়েছি, মাল্টিপল করে দেওয়াতে আমার এটা অ্যান্সার বেরিয়ে গেছে এরকমভাবে, ঠিক আছে। দেন 33,600 হয়েছে, দেন x² + 100x + 33,600, ক্লিয়ার। আচ্ছা, 5 দাগের অঙ্কটা কী বলেছে, 5 দাগের অঙ্কটা বলেছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে সময় লাগে 10 ঘন্টা, তাই তো। আচ্ছা, এখানে একটা তোমাদের বলে দিই, মাথায় রাখবে সবসময় অনুকূল বললে যোগ হয়, হ্যাঁ, আর প্রতিকূল বললে বিয়োগ হবে, ঠিক আছে, এটা কিন্তু অলওয়েজ মাথায় রাখবে। তাহলে কী করছি দেখো, দেখা যাক ধরি স্রোতের বেগ x কিলোমিটার, ধরি স্রোতের বেগ x কিলোমিটার, দেন অনুকূলে যাচ্ছে কত x + 2 কিলোমিটার, তাই তো, x কিলোমিটার পার ঘন্টা, দেন এটাই হবে, ঠিক আছে। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হয়, তো স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার বলেই দিয়েছিল আমাদের অঙ্কতেই দেখবে, বইতে দেখবে। আচ্ছা, একটা জিনিস প্লিজ তোমরা কিন্তু পাশে বইটা খুলে রেখো, কারণ কিনা মানে তোমাদের পক্ষে সেটা খুব সুবিধা হবে, ঠিক আছে। তো স্রোতে অনুকূলে রতন মাঝির গতিবেগ কত তাহলে 21 এটা আবছা হয়ে গেছে 21/x + 2, ঠিক আছে, 21/x + 2 ঘন্টা। আচ্ছা, ইউনিট কিন্তু মাস্ট বি লিখতেই হবে, নাহলে কিন্তু কেটে দেবে অঙ্কে। তাহলে প্রতিকূলে একই রকমভাবে 21/x - 2 ঘন্টা। দেন প্রশ্ন অনুযায়ী দেন অবভিয়াসলি এই দুটো দেখো, স্রোতের যখন বেগ হয়, স্রোতের বেগ বলতে গেলে কী হয়, অনুকূল প্রতিকূল দুটো মিলিয়েই হবে, মানে অনুকূল প্লাস প্রতিকূল মিলিয়ে তো স্রোতের বেগ নাকি, এই দুটো মিলিয়ে কিন্তু অ্যাকচুয়ালি স্রোতের বেগ হয়, ঠিক আছে। তো সেই হিসেবে আমি তাহলে কী করেছি, এই দুটোকে যোগ করে = 10 করেছি, কেন, কারণ কিনা
10 ঘন্টা মোট বলেছে সময় লাগে, সেই জন্য ওই দুটোকে যোগ করে তবে আমি শোতে বেগ পাবো, এবং সেই শোতে রিগার্ডিংয়েও 10 ঘন্টা সময় লেগেছে, সেটা আমাকে প্রমাণ করার জন্য আমাকে এইভাবে করতে হয়েছে। ওকে, দেন একই নিয়মটা আমি অ্যাপ্লাই করেছি যে কিছুক্ষণ আগে যেটা আমি দেখালাম তোমাদেরকে, যে 300 রিলেটেড এই অঙ্কটা যেভাবে করেছিলাম না, 300কে কমন নিয়ে, ঠিক একই রকমভাবে এই অঙ্কটার ক্ষেত্রে আমি এইটাই করেছি। 21টাকে কমন নিয়ে নিয়েছি। কমন নিয়ে নেওয়া তো 1/x/2 প্লাস 1/x-2 = 10। দেন সেম সময় একই মানে প্রসেস অ্যাপ্লাই করছি, কিন্তু এখানে একটুখানি চেঞ্জ করেছি কি দেখো, এখানে a - b ইন্টু a+b, দ্যাট মিন a² - b² সূত্র, সেটাকে আমি ডাইরেক্টলি করে নিয়েছি। ঠিক আছে, আর এখানেতে তোমার কত বেরিয়েছে, এখানে +2 -2 কেটে যাবে, দেন 2x বেরোবে এখানটাতে, দেন এটাকে ক্রস মাল্টিপল করেছি আমি, করাতে আমার 10x² - 40 - 42x = 0 অ্যান্সার বেরোবে। দেন এখান থেকে আমি 2 কমন নিয়ে নিলে 5x² - 21x - 20 বেরোবে। আলটিমেটলি এটাই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, 6 দাগের যে অঙ্কটা বলেছে, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। ভালো কথা, তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। ফাইন, তাহলে দেখো কী করতে হবে, যেহেতু কী বলছে, আমাদের বাড়ি বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের তাহলে কন্ডিশনটা দিয়ে দিয়েছি, কিন্তু মহিমের দেয়নি, তাহলে সেই দিকে আমি তাহলে মহিমেরটাই তাহলে x কিলোমিটার ধরে নিয়েছি। ঠিক আছে, আর সেই হিসেবে তাহলে মজিদের কাজের পরিমাণটা বেরিয়ে গেছে আমাদের x+3 ঘন্টা। অতএব মহিম 1 ঘন্টা করে কাজে 1/x অংশ, দেন মসজিদে 1 ঘন্টা করবে 1/x+3 অংশ। উভয়ে 1 ঘন্টায় করে কাজটি কত, হাফ অংশ। ঠিক আছে, কারণ দেখো এটা কিন্তু একই কনসেপ্ট, মানে 1 ঘন্টায় 2 ঘন্টাতে ওরা কাজটা শেষ করছে না, তাহলে 1 ঘন্টা করে 1 অংশ, তাহলে 2 ঘন্টা করবে, বুঝলে, 1-এর 2 অংশ। বুঝতে পারলে, মানে 1 ঘন্টায় করে 1 অংশ, তাহলে 2 ঘন্টা করবে 1-এর 2 অংশ না। এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমি এখানটাতে এটা দেখিয়েছি। ওকে, দেন কী করেছি, সেই দুজনের কাজের মোট কাজের পরিমাণ যে জানতে চেয়েছিল, দেন সেই রিলেটেড আমি দুটোকে যোগ করেছি, যোগ করে সিম্পল যে ফ্র্যাকশনাল নিয়ম আছে সেই নিয়মে অ্যাপ্লাই করে আমি এখানটাতে বার করেছি। ওকে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, আশা করি কোনো অসুবিধা হবে না। যদি কোনো তোমাদের সমস্যা থেকে থাকে বা এনকোয়ারি থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ডেফিনেটলি আমি তোমাদেরকে রিপ্লাই দেবো। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেন আমি সাথে থেকে অঙ্কটা দিয়ে যাচ্ছি। আমার এখানে তো একটুখানি প্রিন্টিংটা মানে বোঝা যাচ্ছে না, তবু আই উইল ট্রাই টু মাই বেস্ট। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয়, I can understand because there have no painting. আমার মনে আছে অঙ্কটা, ঠিক আছে, আমি সেই বেসিসে অঙ্কটা করেছি, তো মানে আমার অন্য বই ছিল, তো সেখান থেকে আমি অ্যাকচুয়ালি অঙ্কটা দেখেছিলাম, তো আমি সেই বইটা অ্যাকচুয়ালি ক্লাসে নিয়ে আসিনি। যাই হোক, ঠিক আছে, তো কিছুই করিনি, ধরি দশকের ঘরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটাকে আমি সিম্পলভাবে দেখে নিয়েছি। দেন দশকের ঘরের অঙ্কটি x আছে, দেন এককের ঘরের অঙ্কটি x+6 আছে। আমি এখানে পড়তে পারছি না, তো তোমরা যদি কিছু না মনে করো প্লিজ, এটা অঙ্কটা সলিউশন আমি দেখিয়ে দিয়েছি, আমি বলতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি এগুলো জাস্ট আমি এখানে অঙ্কটা পেন্টিংটা উঠে গেছে, এখনই দেখছি সাডেনলি এটা উঠে গেছে, ইভেন আমি অন্য বই থেকে করার চেষ্টা করেছিলাম। ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা একটু দেখে নাও, আশা করি তোমরা বুঝতে পারবে। না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, ওকে, এই প্রশ্নমালার শেষ অঙ্ক 8 দাগে, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, এবং ওই রাস্তার ক্ষেত্রফল 450 বর্গমিটার। ওকে, কী করেছি দেখি। দেন অবভিয়াসলি তাহলে খেলার মাঠের যে রাস্তাটা থাকবে সেটাই পরিমাণটা বার করতে ধরে নিতে হবে x মিটার, মানে রাস্তাটি x মিটার চওড়া। দেন বাইরের চারপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, এবং ওই রাস্তার ক্ষেত্রফল হিসেবে ধরে নিয়েছি, টোটাল ধরে নিয়েছি আমি 2x। দ্যাট মিন যেহেতু কিনা রাস্তাটির পরিমাণ, টোটাল পরিমাণটা ধরে নিয়েছি 2x। ঠিক আছে, তো রাস্তা বাদ দিয়ে খেলার মাঠে ক্ষেত্রফল তাহলে কত হবে, 45, মানে 45 মিটার যেহেতু কিনা দৈর্ঘ্য বলে দিয়েছিল, 45 - 2x। দেন সেই কনসেপ্টটা কাজে লাগে, 45 - 2x ইন্টু 40 + 40 - 2x। দেন অতএব শুধু খেলার মাঠটি ক্ষেত্রফল তাহলে বার করতে গেলে কত হতো, 45 × 40। ঠিক আছে, এগুলো অবশ্যই বর্গমিটার বলে লিখবে, না হলে ইউনিট না লিখলে কেটে দিতে পারে। ঠিক আছে, সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে দেন এটা মাইনাস এটা করে ইকুয়াল টু 450 করলেই আমাদের অঙ্কটা বেরিয়ে যাবে খুব সহজেই।
দেন সেই কনসেপ্টটা আমি কাজে লাগিয়ে এখানটাতে করেছি অঙ্কটা। ওকে, সিম্পল করেছি আমি, দেখি দুটোকে মাল্টিপ্লাই করে দিচ্ছি, করে দেওয়া তো আমার সুন্দরভাবে অ্যান্সারটা বেরিয়ে গেছে। দেন 1800 কেটে গেছে এখান থেকে, দেন 450 আছে। দেন এখান থেকে টোটালি আমার 90x - 80x² 4x² টার্গেট থাকবে। দেন 170x। দ্যাট মিন আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা কীভাবে কী করা হয়েছে কিংবা কিছু। দেখো 45 এই দুটোকে আমি সিম্পল মাল্টিপ্লাই করেছি, এটার সাথে এটাকে একবার মাল্টিপ্লাই করেছি, এটার সাথে এটাকে একবার মাল্টিপ্লাই করে আমার এত বড় একটা অ্যান্সার বেরিয়েছে। দেন এটাকে গুণ করেছি 1800, দেন 1800 কেটে গেছে। দেন 90x - 80x + 4x² আছে। দেন এটাকে আমি সিম্পল রেখেছি যেহেতু মাইনাস আগে সাইনটা আছে। দেন 450 আছে। দেন আমি টোটালটা এটাকে লিখেছি 90x - 80x + 4x²। দেন আমি এখানে কী করছি, প্লাসটাকে আমি আগে নিয়ে চলে এসেছি 4x² - 170x, যেহেতু এই দুটোকে যোগ করে 170x হয়েছে, ইকুয়াল টু 450। দেন 450টাকে আমি এপারে নিয়ে এসেছি। এবার কী করেছি বন্ধুরা, আমি এখান থেকে 2 কমন নিয়ে নিয়েছি, ঠিক আছে। 2 কমন নিয়ে নেওয়াতে কী হয়েছে আমার, জাস্ট মিনিট, 2 কমন নিয়ে নিয়েছি। 2 কমন নিয়ে নেওয়াতে আমার কী হয়েছে, আচ্ছা এখান থেকে আমি -2 কমন নিয়ে নিয়েছি। ওকে, -2 কমন নিয়ে নেওয়াতে আমার এখানে ডেফিনেটলি তাহলে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। দেন অটোমেটিক্যালি আমার এটা অ্যান্সারটা বেরিয়ে যাবে এরকমভাবে, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো খুব সুন্দরভাবে। দেন আমার এই ভিডিওর মাধ্যমে আমি আমার কোর্সে দেখি 1.1টা কমপ্লিট করলাম ক্লাস 10-এর। আমি আমার পরবর্তী ভিডিওতে 1.2 খুব শীঘ্রই আমি আপলোড করব আমি আমার চ্যানেলে। দেন প্লিজ আমার চ্যানেলকে তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগছে। দেন লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, তারা যদি না বুঝতে পারে তাদেরকে বলবে কমেন্ট আমাকে জানাতে বা মেল আইডিতে জানাতে। দেন আমি ডেফিনেটলি ওদেরকে সাহায্য করব। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, এরকম আরও অন্যান্য অনেক আমি শিক্ষার ভিডিও বা এরকম লার্নিং ভিডিও আমি আপলোড করব আমার চ্যানেলে। দেন এই ধরনের ভিডিওগুলোকে মানে পাওয়ার জন্য ডেফিনেটলি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আমি শেষ করলাম আজকের ভিডিওটা আমার। আর কি প্র্যাকটিসিং, আমি যেমন বলে থাকি কি প্র্যাকটিসিং। গুড বাই, ভালো থেকো, ঠিক আছে, টাটা। You like a force when you draw near.